হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। অনেক দিন হয়েছে রান্নার কোনো ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে না। কিছু না কিছু শর্টস ভিডিও দিয়ে আমি তোমাদের কাছে ভিডিও পাঠাচ্ছিলাম। তো ভাবলাম অনেক দিন হলো রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না, তো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি বাড়িতে, তো ওটাই তোমাদের কাছে শেয়ার করা যায়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। তো তোমরা কে কে কাঁচা টমেটো খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে বলো কিন্তু। হ্যাঁ, এই দেখো, এখানে আমি আজকে রেসিপিটা বানাবো একদম গ্রিন গ্রিন কালারের কাঁচা টমেটো দিয়ে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর যদি আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো, এই রেসিপিটার জন্য আমাদের যা দরকার হবে, এখানে সর্ষা বেটে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা টমেটো, একদম সবুজ রঙের শক্ত শক্ত কাঁচা টমেটো নিয়ে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিলাম আমি কালি জিরা ফোড়ন। এখন কালি জিরা ফোড়ন অনেকে স্কিপ করতেই পারো, কিন্তু আমার ফ্লেভারটা যাতে একটু ভালো হয় তার জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিই। আর সর্ষার মধ্যে যেটা আমি মরিচ ছিল ওটা আমি বেটে নিয়েছিলাম। তো এখানে ফোড়নটা দেওয়ার পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো যেহেতু শক্ত তাই একটু হলুদ, লবণ আর চিনি দিয়ে আমি একটু সিদ্ধ করতে দেবো। সিদ্ধ মানে ধরো স্টিমটা কমিয়ে গ্যাসটার ওটা আমি একটু ঢেকে দেবো। ঢেকে তারপরে আমি অল্প কিছু টাইম এটা গ্যাসটা সিম করে এটাকে আমি ভাজবো। তো এখানে দেখো আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখানে এই যে আমি ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে কী হয়েছিল, অনেকগুলো জল বের হয়েছিল। তো এই জলগুলো আসবে কারণ টমেটোর মধ্যে একটু হলেও বেশি জল থাকে। তো এই জলটাকে যখন একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি যেটা সর্ষা ছিল সর্ষাটা থেকে একটু লিকুইড করে নিয়েছি। লিকুইড করে আমি এটা দিয়ে দিয়েছি টমেটোর উপরে। তো টমেটোটার উপরে দেওয়ার পরে এটা ঠিক এই প্রসিডিওরে হবে আর কি রেসিপিটা। তো এখানে দেখো, এটা হয়ে যাওয়ার পরে কি করেছি, আমি এটাকে গ্যাসটা একটু মিডিয়াম আঁচে দিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম, কারণ এটা ঢেকে ঢেকে করলে জিনিসটা আরও বেশি ইয়াম্মি হয়। কারণ কি, আমাদের যে কোনো জিনিস লো ফ্লেমে করলে যেটা টেস্ট আমাদের আরও বেশি বেড়ে যায়। অনেকে কি করে এই অবস্থাতে টমেটো হোক বা শসা দিয়ে যে কোনো পদ হোক নামিয়ে ফেলে, কিন্তু আমার রেসিপিটাতে কি হয় সবসময় একটু আমি কড়া ভাজা করি। দেখো এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এই যে কড়াইয়ের সাইডে একটু একটু দাগ লেগে গেছে, তখনই আমি আমার মানে সর্ষা দিয়ে যেটা রেসিপি বানাই, যে কোনো রেসিপি আমার দেখবে একটু দাগ দাগ লাগা হয়, তখন গিয়ে আমি ওটা নামাই। আর সাথে একটু অ্যাড করেছি সর্ষার তেল। অনেকের অনেক ফ্লেভার থাকে, অনেকে কাঁচা কাঁচা থাকতে, একটু কাঁচা না মানে একটু জাস্ট হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলতে ভালোবাসে, আমি একটু ভেজে নিতে ভালোবাসি। কারণ সর্ষাটাকে যদি আমরা একটু কড়া করে ভেজে একটু ব্রাউন ব্রাউন করে কালার করে নিই, তখন যে ওটার ফ্লেভারটা আর একটু বেশি টেস্ট আসে। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কিন্তু জানিও।